শত্রু কঠিন জুলুম শুরু করেছে। চারিদিক হতে অত্যাচার শুরু করেছে। প্রিয় দর্শক, যত দিন যাচ্ছে তার এই অন্যায়, তার এই জুলুম বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এই জুলুম হতে, এই অন্যায় হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতে কারিমা এক জায়গায় বসে বসে মাত্র 100বার আপনি তেলাওয়াত করুন। সহজ এবং খুবই ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ পাকের ইচ্ছাতে শত্রু জুলুম বন্ধ করতে বাধ্য হয়ে যাবে, আর অন্যায় অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ হতে, এমন ক্ষতি হতে, জুলুম হতে আপনাকে নিরাপদ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই আয়াতটি এতটাই উপকারী এবং ফলপ্রসূ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে সাথে সাথে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে জালিমের অন্তরে, অন্যায়কারীর অন্তরে এমন এক প্রভাব, তাসির তৈরি হয় যে সে, তার মন দুর্বল হয়ে যায়, সাহস হারায়, এই জুলুম অন্যায় অত্যাচার করার দুঃসাহস আর সে কখনোই করতে পারে না। এমন তাসির, এমন প্রভাব তার অন্তরে তৈরি হয়ে যায় মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা শুধু আয়াত নয়, এটি হচ্ছে কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে নবীদের দোয়া। নবীরা শত্রুদের অন্যায় হতে, জুলুম হতে বাঁচার জন্য, তিনারা আল্লাহ পাকের সাহায্য লাভের জন্য এই দোয়া করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে তিনি কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিলেন, যাতে করে আমি, আপনি এবং এই উম্মতে মুহাম্মদী উপকৃত হতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাসির, প্রভাব কেমন ভাবে পড়ে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছেন। এদিকে আবু জেহেল, মালউন অভিশপ্ত আবু জেহেল দেখতে পেল। সাথে সাথে সে সিদ্ধান্ত নিল এই সময় মুহাম্মদকে উচিত শিক্ষা দিতে হবে। আমার নবীর ওপর জুলুম করার জন্য, অন্যায় অত্যাচার করার জন্য সে আগে বাড়ল। এইভাবে করে যেতে যেতে যখন আমার নবীর কাছাকাছি পৌঁছে গেল, হঠাৎ করে আবু জেহেল চিল্লে উঠল এবং সে পিছন ফিরে পালাতে লাগলো। এইভাবে করে সে একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিল। প্রিয় দর্শক, তার সাথীরা তার এই পালানো দেখে অবাক হলো। জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মুহাম্মদকে না মেরে আপনি পালালেন কেন? আবু জেহেল উত্তরে বলেছিল, আমি যখন মুহাম্মদের কাছাকাছি যাই তখন হঠাৎ আমার মনটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আর আমি এমন এক আগুন দেখলাম যেন আমার দিকে তেড়ে আসছে। আমি যদি আর এক কদম আগে বাড়তাম আমাকে শেষ করে দিত। এই জন্য আমি পিছন ফিরে নিজের জান বাঁচানোর জন্য আমি পালিয়ে আসলাম। প্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই তাসির, সেই প্রভাব, যে প্রভাব আবু জেহেলের অন্তরে আসলো, আর সাথে সাথে সে একেবারে শক্তি
শক্তিহীন হয়ে গেল এবং সে পালাতে বাধ্য হলো। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এমন এক কার্যকর, এমন এক উপকারী আয়াত, আপনি শুধু বসে বসে পড়বেন, আপনার শত্রুর অন্তরে এই রকমই এক প্রভাব তাসির পড়বে, ফলে তার মনটা আপনার ব্যাপারে, তার মনটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর আপনার ওপর বিন্দু পরিমাণ অন্যায় জুলুম করার দুঃসাহস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সত্য মিথ্যার সংঘর্ষ আদিকাল থেকে হয়ে আসছে, তবে সর্বদা, সব যুগে, সব সময় সত্যই বিজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আপনি যত ভালো হবেন, সত্যরও তত বেশি হবে। মিথ্যার সংখ্যা, অন্যায় অত্যাচারকারী জালিমের সংখ্যা ততই বেশি হবে। প্রিয় দর্শক, আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এই আয়াতে কারিমার মাধ্যমে যদি আশ্রয় নেন, ইনশাআল্লাহ অতীতে আল্লাহ পাক যেমন সত্যকে বিজয় দান করেছেন, হককে বিজয় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সত্যের ওপর বিজয় দান করবেন। অর্থাৎ এই সত্যের আর সাহস হবে না, এমন দুঃসাহস করতে পারবে না আপনার ওপর জুলুম করার, অন্যায় অত্যাচার করার। প্রিয় দর্শক, মনে রাখবেন, সাবধান হতে হবে জুলুম থেকে, অন্যায় হতে, শত্রুতা থেকে যদি আপনি সাবধান না হন, আপনার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। এই শত্রু আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেবে, আপনাকে আগে বাড়তে দেবে না। আল্লাহ পাক সাবধান হতে বলেছেন, আর সাবধান হওয়ার মতলব হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাকের দরবারে এই আমলের মাধ্যমে আশ্রয় নিতে হবে। যেমন নবী রসুলরা, তিনারাও আল্লাহ পাকের আশ্রয় নিয়েছিলেন, তিনারা মনোনীত আল্লাহ পাকের খুবই নৈকট্যশীল বান্দা, তিনারাও আশ্রয় নিয়েছিলেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের আশ্রয় ছাড়া বাঁচার, হেফাজতের আর কোনো রাস্তা নাই, উপায় নাই। সুতরাং আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাকের আশ্রয় নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে শুধু হেফাজত করবেন না, নিরাপদে রাখবেন না, সাথে সাথে আপনার জীবনে উন্নতি, সুখ শান্তি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ আয়াতে কারিমার উপকার, এই আয়াতে কারিমার বরকত আপনি তখনই লাভ করতে পারবেন, অর্থাৎ শত্রুর ওপর তখনই আপনি বিজয় লাভ করতে পারবেন, শত্রু জুলুম অন্যায় বন্ধ করতে তখনই বাধ্য হবে যখন আপনি আল্লাহ পাকের সবচাইতে বেশি ঘৃণিত কাজ শিরিক হতে আপনি বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে কখনোই ভালোবাসেন না, শিরিক করনেওয়ালাদেরকেও তিনি সাহায্য করেন না। সুতরাং শিরিক হতে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টিমূলক কাজ হতে আমাদেরকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই আমলের ওসিলাতে এমন সাহায্য করবেন, নুসরত করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আয়াতে কারিমাটি জানব, আমলের পদ্ধতিটাও জানব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি
অজু না থাকলে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর একটি পবিত্র জায়গায় বসবেন, মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন, আল্লাহ পাকের ওপরে ভরসা রাখবেন, আস্থা রাখবেন। কেননা আল্লাহ পাকের ওপরে ভরসা রাখলেই আল্লাহ পাক সব আমলকে তিনি কবুল করে নেন। সুতরাং মনোযোগ আল্লাহ পাকের দিকে করে তিনার ওপরে আস্থা রাখবেন। প্রিয় দর্শক, এরপর অতীত জীবনের ভুল ত্রুটির ওপর যা অজান্তে হয়ে গেছে অথবা জেনে বুঝে করা হয়েছে সবগুলোর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে আপনি এবার দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন মহাব্বতের সহিত এবং প্রেম ভালোবাসা আজমতের সহিত বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, একবার আমি দরুদে ইব্রাহিম কেবলমাত্র সওয়াবের নিয়তে আমি পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম এমন এক দরুদ আপনি যতবার পড়বেন আপনি বিরক্ত হবেন না, এর মিঠাস এর স্বাদ ততই বৃদ্ধি পাবে। সুতরাং অসাধারণ এই দরুদ আপনি মহাব্বতের সহিত একবার পাঠ করে নেবেন। এরপর আল কোরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত করবেন যে আয়াত তেলাওয়াত করেছিলেন আল্লাহ পাক বলছেন আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম আমার কাছে এই আয়াত পড়ে দোয়া করেছিল, আর আমি তাকে এমন সাহায্য করেছিলাম যা দুনিয়া এ যাবৎ পর্যন্ত এমন অলৌকিক সাহায্য দেখেনি। বলুন সুবহানাল্লাহ। সেই মহামূল্যবান আয়াতে কারীম আপনি তেলাওয়াত করবেন বিরতিহীন ভাবে 100 বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। 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 অসাধারণ আয়াত, আপনি দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত সেই রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে পড়ুন, বিজয়ী অবশ্যই হবেন। জুলুম, অন্যায়, অত্যাচারের ক্ষতি হতে আপনি অবশ্যই নিরাপদ থাকবেন। শত্রু আর আপনার কিছুই করতে পারবে না। কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো দিক হতে আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দুনিয়ার কামিয়াবি সফলতা দান করেন। মৃত্যুর পরেও আল্লাহ পাক যেন আমাদের সকলকে সফল কাম করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক,
কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।